শুভ সকাল বন্ধুরা। অনেক দিন পর এরকম নীল আকাশ দেখে বেশ মনটা ভালো হয়ে গেল। বেশ একটা দুর্গাপুজো ব্যাপার আসছে, কিন্তু শরতের নীল আকাশ বেশ ভালোই লাগে সকাল সকাল। গাছটায় না এবার জল দিতে হবে, বুঝলে, একদম শুকিয়ে গেছে গোড়াটা। ও বাবা, নিচে এসে দিকে এনারাও উঠে পড়েছেন। এত কিছু খেতে দেওয়া হয়, তবু ওই লাঠিটাই ওনার প্রিয়। আসলে সকাল সকাল এদের একটু জ্বালাতন করতে বেশ ভালোই লাগে। আচ্ছা, এদের সঙ্গে আপনাদের তো একটু পরিচয় করিয়ে দিই। এই হলো টোনা, আর এই হলো টুনি। পিছনের ধান জমিটায় বেশ ভালোই এবারে ধান হয়েছে, তো জানি না কীরকম শেষ অবধি হবে, কারণ প্রতি বছরই শেষে তো বৃষ্টি হয়ে সব ম্যাচাকার হয়ে যায়। তো সকাল সকাল চায়ের সঙ্গে বিস্কুট ডুবিয়ে খেতে বেশ ভালোই লাগে, বলো। চা খেতে খেতে একটু সারাদিনের প্ল্যানটা ঝালিয়ে নেওয়া হয়, যে আজ কী কী করবো, কী কী কাজ আছে না আছে, এইসব আর কি। বাগানটা দেখছি আবার এই আগাছায় ভরে গেছে। এই কিছুদিন আগেই পরিষ্কার করলাম। বর্ষাকালে না এই এক সমস্যা, কিছুদিন পর পরই পরিষ্কার করতে হয়। এই গাছগুলোও একদম শুকিয়ে গেছে, এগুলোতেও একটু জল দিয়ে দিই। এই যে আমাদের রিকিবাবু এসে গেছেন। রিকি 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 হাই। হাই রিকি হাই। ও বাবা, ও আবার হাই তুলে দিচ্ছে যে। যাই, স্নান টান সারা হয়ে গেছে। এবার আমার প্রিয় গনু দাদা আর যোগু দাদাকে প্রণাম জানিয়ে নিচে যাই, দেখি ব্রেকফাস্টে কী আছে। সকালের দিকে সাধারণত আমি রুটি খেয়েই অফিস যাই। দেখি আজ রুটির সাথে কি করেছেন মা। ও, আজ রুটির সাথে আছে, দেখো, এই পটল চিংড়ি। চলো রেডি, এবার বেরোনো যাক। সকাল সকাল ট্রেনে দেখি তো গটকালি শুরু হয়ে গেছে রীতিমতো। আচ্ছা, আপনাদের সেই আঙ্কেল পোজারের কথা মনে আছে? ছোটোবেলায় পড়েছিলাম। শ্রীরামপুর স্টেশনে নেমে না হঠাৎ দেখি তার সঙ্গে দেখা। হ্যাঁ, আপনার বিশ্বাস করবেন না। এই দেখুন, আঙ্কেল পোজার সেই শেষ মুহূর্তেই ট্রেন ধরার জন্য ছুটছেন। আজকে একটু যদিও তাড়াতাড়ি অফিস এসে গেছি, কারণ আমার কিছু কাজ আজকে বাকি আছে, যেগুলো আজকে কমপ্লিট করতেই হবে। আশা করি এখনও কেউ অফিস এসে পৌঁছায়নি, কারণ টাইমও হয়নি অ্যাকচুয়ালি। তো আমি এসে আমার সিস্টেমে বসে কাজ শুরু করে দিলাম। বেশ কিছু কাজ পেন্ডিং আছে কালকের, এবং আজকেও অনেকগুলো কাজ আসছে, সেগুলোও করতে হবে আজকে। দেখি একটা একটা করে এবার ফাইল নিয়ে কাজ শুরু করি। চলো, কাজ শেষ, মোটামুটি সব কাজ কমপ্লিট। এবার বাড়ি ফেরার পালা। ভাবছিলাম বাড়িতে সন্ধেবেলা টিফিনের জন্য কিছু নিয়ে যাই, কিন্তু বললাম থাক, এমনিই মোটা হয়ে যাচ্ছি, বাইরের খাবার রেগুলার খেলে আরও মোটা হয়ে যাব। তাই আর বেশি কিছু এদিক ওদিক না তাকিয়ে গুটি গুটি পায়ে গ্যারেজের দিকে যাচ্ছি। অফিসে যাওয়ার জন্য আমি সাধারণত এই বাড়ি থেকে বাইক নিয়ে আসি, এই গ্যারেজে রেখে দিই, তারপর ট্রেন ধরে অফিস। ওই যে দূরে আমাদের বাড়ি। আর কিছুদিন পর এখানে দুর্গাপুজো শুরু হয়ে যাবে কিন্তু। আচ্ছা, বাড়িতে ফিরে এসে দেখি আজকে পশ্চিমবঙ্গের বিখ্যাত শিল্প চপ শিল্প থেকে খাবার এসেছে। সন্ধেবেলায় ব্যালকনিতে এসে একটু দাঁড়াই, বেশ খুব সুন্দর হাওয়া দেয়, এবং
ভালো টাইম কাটানো যায়। চলো তোমাদের এবার একটা জিনিস দেখাই। পুজোয় পরবো বলে এই পাঞ্জাবিটা অর্ডার দিয়েছিলাম, তো অনেক দিন হলো এসেছে, কিন্তু না এখনও ট্রাই করা হয়নি। আজ একটু ট্রাই করে দেখি, নাহলে আবার ফিটিংস নাহলে আবার ফেরত দিতে যেতে হবে। বিল না, যেমন ভাবছিলাম বেশ ভালোই ফিটিংস হয়েছে, বলো, যাক আর ফেরত দিতে হবে না। এই বইটাও অর্ডার দিয়েছিলাম, শুরু করেছিলাম, মাঝখানে আবার কিছুদিন পড়া হয়নি। আজকে একটু টাইম পেলাম, দেখি কতটা কি পড়তে পারি, সবচেয়ে বড় কথা কতটা কি বুঝতে পারি, এটাও একটা ব্যাপার। যাই হোক, বই পড়তে পড়তে দেখি মা রাত্রে খাওয়ার জন্য ডাকছে, যাই এবার নিচে যাই, দেখি রাত্রে কি হয়েছে। রাত্রে রুটি আর ডিমের ঝোল, সবার জন্য সেদ্ধ ডিম, কিন্তু আমি একটু ভাজা ডিমটা পছন্দ করি বলে আমার জন্য মা ভাজা ডিমেরই তরকারি করেছে। ওপরে এসে একটু কিছু ভিডিও এডিটিং করার ছিল, সেগুলো করে এবার শোয়ার পালা। চলো বন্ধুরা, আজকে এই অবধি, কাল আবার দেখা হবে, টাটা।